মা কালীমা কথাটির মধ্যে একটি আলাদা অনুভূতি লুকিয়ে আছে। এই অনুভূতি হলো মায়া মমতা সৃষ্টি বিনাশের অনুভূতি। মা কালী হলেন একজন হিন্দু দেবী। বাঙালি হিন্দু সমাজে কালী মাতৃরূপের পূজিত হন। তার অপর নাম হল শ্যামা বা আদ্যাশক্তি। শাস্ত্রমতে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির কারণ হলেন মহাকালী। মায়ের 4টি হাত, তার হাতে রয়েছে খড়গ, অসুরের ছিন্ন মুণ্ড, গলায় রয়েছে নরমুণ্ডের মালা। মা কৃষ্ণবর্ণা, মুক্তকেশী ত্রিনয়নী। তার এই বিস্তৃত ঘন কালো চুল চির বৈরাগ্যের প্রতীক। ত্রিনয়ন চন্দ্র, সূর্য ও অগ্নি, এই 3 আলোর প্রতীক। খারাপ মানসিকতা, অজ্ঞতা, অজ্ঞানতার অন্ধকার থেকে সমস্ত জগৎকে মুক্ত করাই হলো ত্রিনয়নের কাজ। তার লাল জিহ্বা হলো রজগুণের প্রতীক, আর শুভ্রদন্ত হলো সত্যগুণের প্রতীক। তিনি এই সাদা দাঁত দিয়ে লাল জিহ্বাকে কামড়ে ধরে রেখেছেন, অর্থাৎ তিনি সত্যগুণ দ্বারা রজগুণকে সর্বদা দমিয়ে রেখেছেন। তার গলায় রয়েছে 50টি মুণ্ডের মালা। এই মুণ্ডমালা হলো যুদ্ধের প্রতীক, অর্থাৎ সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আগমনের বার্তা বহন করে এই মুণ্ডমালা। কেউ কেউ আবার মনে করেন 50টি মুণ্ড হল 50টি অক্ষরের প্রতীক। মহাদেবকে বলা হয় কাল এবং তার স্ত্রী হিসেবে মহাকালীকে বলা হয় কালী। যিনি সমস্ত সৃষ্টিকে বিনাশ করেন তিনিই হলেন কাল, আর যিনি এই কালকে গ্রাস করেন তিনি হল মহাকালী। কালীর উদ্ভব ও দারুক অসুরের নিধনের ঘটনা পাওয়া যায় লিঙ্গ পুরাণে। দারুক নামক এক অসুর ব্রহ্মদেবের তপস্যা করেন। তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মদেব তাকে বর দেন, কেবল নারীর হাতেই তার মৃত্যু হবে। ফলে সে সমস্ত দেবতাদের ওপর অত্যাচার শুরু করে এবং দেবতাদের বিতাড়িত করে স্বর্গলোক দখল করে নেয়। ফলে সর্বত্র হাহাকার শুরু হয়ে যায়। সকলে তখন ব্রহ্মদেবের কাছে যায়। তিনি তাদের বলেন এই অসুরের মৃত্যু কেবলমাত্র স্ত্রীলোকের হাতে হবে। সকল দেবতারা তখন স্ত্রীরূপ ধারণ করে তার সাথে যুদ্ধ করতে থাকে, কিন্তু দ্বারকাসুর তাদের সকলকে পরাজিত করে দেয়। তখন প্রজাপতি ব্রহ্মা ভগবান বিষ্ণু ও দেবতাদের সহিত কৈলাসে শিব পার্বতীর সন্নিকটে গেলেন। তারা হর পার্বতীকে প্রণাম করে সকল ঘটনা সবিস্তারে বর্ণনা করলেন এবং বললেন এই অসুর কেবলমাত্র নারীর হাতেই বদ্ধ, তাই আপনি তার বিনাশের ব্যবস্থা করুন। এই কথা শোনার পর ভগবান শিব হাসতে হাসতে দেবী পার্বতীকে বললেন, হে কল্যাণী, এই অসুর কেবল নারীর হাতেই বদ্ধ, তাই তাকে বধের জন্য তোমাকে আহ্বান জানাচ্ছি। ভগবান শিবের কথা শুনে দেবী পার্বতী সূক্ষ্ম রূপ ধারণ করে ভগবান শিবের অভ্যন্তরে প্রবেশ করলেন। সেই রূপ এতটাই সূক্ষ্ম ছিল যে দেবতারা এমনকি ব্রহ্মাও টের পেলেন না। তারা দেখলেন মা পার্বতী ভগবান শিবের পাশেই বসে আছেন। ভগবান শিবের শরীরের অভ্যন্তরে প্রবেশ করে মাতা পার্বতী তার রূপ ধারণ করতে শুরু করলেন। সমুদ্র মন্থনের সময় যে হলাহল উঠে আসে তা পান করেন মহাদেব। সেই বিষ তিনি নিজ কণ্ঠে ধারণ করেন, ফলে তিনি হয়ে ওঠেন নীলকণ্ঠ। তার কণ্ঠের বিষের প্রভাবে মাতা কালো রূপ ধারণ করলেন। ভগবান শিব নিজের শরীরের অভ্যন্তরে মাতা পার্বতীর উপস্থিতি অনুভব করে তার 3য় নেত্র খুললেন এবং সেখান থেকেই ভয়ঙ্কর রূপধারী মা কালী উৎপত্তি হল। দেবীর কপালে ছিল 3য় নয়ন অর্ধচন্দ্র, অঙ্গে ভগবান শিবের মতো বাঘছাল, কণ্ঠে সর্প ও করাল বিষের চিহ্ন, হাতে ত্রিশূল। মায়ের এই ক্রুদ্ধ ও বিশাল রূপ দেখে ব্রহ্মা, ভগবান বিষ্ণু ও সমস্ত দেবতারা পলায়ন করেন। তারপর দেবী প্রলয় নৃত্য আরম্ভ করে যুদ্ধে প্রবেশ করলেন।
দেবীর সাথে অসুর বাহিনীর যুদ্ধ শুরু হলো। তার ক্রোধে দ্বারকাসুরের সেনা ছিন্ন ভিন্ন হলো। দ্বারকাসুর ও মা কালীর বিধ্বংসী যুদ্ধ শুরু হলো। মায়ের ক্রোধের সামনে দ্বারকাসুর নিজেকে টিকিয়ে রাখতে পারল না, ফলে তার জীবন সমাপন হলো দেবী কালীর হাতে। দ্বারকাসুর বধের পর মা কালী তাণ্ডব নৃত্য শুরু করলেন। তার নৃত্যে সমগ্র ব্রহ্মাণ্ড জ্বলতে লাগলো, পৃথিবী ফেটে যেতে লাগলো। দেবী কালস্বরূপিণী হয়ে সব কিছুই নাশ করতে লাগলেন। দেবতার ভগবান শিবের কাছে ছুটে গেলেন, তারা স্তব করতে লাগলেন। ভগবান শিব তখন শ্মশানে একটি ছোট্ট শিশুর রূপ ধারণ করে ক্রন্দন করতে লাগলেন। সেই শ্মশানে দেবী কালী যখন প্রবেশ করলেন, ক্রন্দনরত শিশুরূপী মহাদেবকে দেখে তার হৃদয়ের পরিবর্তন ঘটল, বাৎসল্যের উদয় হল। এই শিশুকে ক্রোড়ে নিয়ে জড়িয়ে ধরলেন এবং তাকে স্তন্যপান করালেন। মহাদেব স্তন্যপানের আছিলায় দেবীর শরীর থেকে ক্রোধ পান করলেন। সেই ক্রোধ থেকে 8টি রূপের উদ্ভব হলো, যা ক্ষেত্রপাল নামে পরিচিত। দেবী কালীর ক্রোধ প্রশমন হলো, কিন্তু তিনি মূর্ছা গেলেন। তার নৃত্য ফেরানোর জন্য মহাদেব তাণ্ডব নৃত্য শুরু করলেন। যখন দেবীর জ্ঞান ফিরল, তখন মহাদেবকে তাণ্ডব করতে দেখে তিনি প্রসন্ন হলেন এবং তার সঙ্গে তিনিও তাণ্ডব নৃত্য শুরু করলেন। দেবীর এই রূপ হল শ্রী কালী। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও আরও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।